৩০০ ফিট হাইওয়ে যা প্রগতি সরণি এক্সটেনশন নামেও পরিচিত, রাজধানী ঢাকার অন্যতম গুরুত্বপূর্ণ ও আলোচিত একটি সড়ক। এটি কুড়িল বিশ্ব রোড থেকে শুরু হয়ে পূর্বাঞ্চল নতুন শহর পর্যন্ত বিস্তৃত। এই সড়কটি রাজধানীর যানজট নিরসন এবং পূর্ব দিকের সহায়ন ও অর্থনৈতিক প্রবাহ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই হাইওয়ে প্রশস্ত প্রায় ৩০০ ফিট, যার মধ্যে রয়েছে প্রশস্ত সড়ক, সার্ভিস লেন, ফুটপাত ও মিডিয়ান। সড়কের পাশে গাছ লাগানো ও আলোকসজ্জার ব্যবস্থা থাকায় এটি পরিবেশ বান্ধব ও আধুনিক এক অবকাঠামো হিসেবে গড়ে উঠেছে। এই হাইওয়ের কারণে পূর্বাঞ্চল এলাকার দ্রুত উন্নয়ন হচ্ছে। আবাসন প্রকল্প, বাণিজ্যিক ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তর গড়ে উঠেছে। এটি কুড়িল, বাড্ডা, ডেমরা এবং রূপগঞ্জ আশেপাশের এলাকার সঙ্গে পূর্বাঞ্চল ও নারায়ণগঞ্জের সহজ ও দ্রুত সংযোগ স্থাপন করেছে। যদিও রাস্তার অবকাঠামো উন্নত, তবে কিছু রাস্তা বা কিছু স্থানে ট্রাফিক নিয়ন্ত্রণ ও ড্রেনেজ ব্যবস্থার অভাব এবং সঠিকভাবে রাস্তা ব্যবহারের অভ্যাসের ঘাটতি দেখা যায়। এছাড়া রাস্তার পাশে অনিয়ন্ত্রিত দোকানপাট ও নির্মাণ কাজ মাঝে মধ্যে যান চলাচলে সমস্যা সৃষ্টি করে। ৩০০ ফিট হাইওয়ে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি শুধু একটি সড়ক নয়, বরং একটি আধুনিক শহরের ভিত্তি গঠনের কেন্দ্রবিন্দু। পরিকল্পিত ও ব্যবস্থাপনা রক্ষণাবেক্ষণের মাধ্যমে এই সড়ককে আরও কার্যকর ও টেকসই করা সম্ভব। গত ছুটির দিনে আমরা কয়েকজন বন্ধু মিলে বেড়াতে গিয়েছিলাম ঢাকা শহরের আলোচিত ৩০০ ফিট হাইওয়ে এলাকায়। শহরের কোলাহল থেকে একটু দূরে প্রশস্ত রাস্তা, চারপাশে খোলা আকাশ আর সবুজ পরিবেশ মনটাই অন্যরকম শান্তিতে ভরে গেল। আমরা প্রথমে কুড়িল বিশ্ব রোড থেকে রওনা দিয়ে সোজা চলে গেলাম পূর্বাঞ্চল গোল চত্বরের কাছে। সেখানকার খোলা জায়গা দাঁড়িয়ে ছবি তুললাম, ড্রোন উড়ালাম আর পাশে থাকা ছোট ফুড কোর্ট থেকে বার্গার আর ঠান্ডা ড্রিঙ্ক খেলাম। অনেকেই পরিবার নিয়ে এসেছিল, কেউ শিশুকে সাইকেল চালাতে দিচ্ছে, কেউ আবার আকাশে ঘুড়ি উড়াচ্ছে। সূর্য অস্ত যাওয়ার সময় চারপাশটা সোনালি আলোয় ভরে উঠল। রাস্তার ধারে বসে আমরা কিছুক্ষণ নীরবতা উপভোগ করলাম। শহরের ভেতরে থেকেও যেন প্রকৃতির মাঝে চলে গিয়েছিলাম। এই একদিনের ভ্রমণ আমাদের মনে এক টুকরো শান্তি আর সুন্দর স্মৃতি এনে দিয়েছিল, যা হয়তো ৩০০ ফিট হাইওয়ে ঘিরে আরও অনেকের জীবনেও যোগ হয় প্রতিদিন।